আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা অনার্স ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি এবং এই মুহূর্তে আমাদের নোটিশটা পাবলিশের পর অনেক ধরনের ইনফরমেশন আমাদের সামনে আসছে, যেগুলো হয়তো আগের বছরের সাথে মিলবে না। অর্থাৎ আগের বছরে ছিল এক নিয়ম, এই বছরে এসে নিয়মটা পরিবর্তন হয়ে গেছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই নিয়মগুলো নতুন ভাবে যখন দেখছি তখন কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে। আমাদের অনার্সের ভর্তি পরীক্ষা কত নম্বর হবে? 100 নম্বরে। এই 100 নম্বরে 100টা এমসিকিউ থাকবে। এই 100টা এমসিকিউর অ্যান্সার করার জন্য কত মিনিট সময় দেবে? 60 মিনিট সময়। 60 মিনিট সময়ে যখন আমি 100টার এমসিকিউর অ্যান্সার করতে যাব, আমি একটা এমসিকিউর পিছনে মানে হাফ মিনিটের কিছু বেশি টাইম পাচ্ছি। অর্থাৎ ধরতে গেলে 35 থেকে 36 সেকেন্ড বা এরকম টাইম পাচ্ছি। একটা এমসিকিউ দাগানোর জন্য এই টাইমটা এনাফ না। এমন অনেক এমসিকিউ আছে তুমি দেখার সাথে সাথে 10 সেকেন্ডে সেটা দাগিয়ে ফেলবে। আবার অনেক এমসিকিউ আছে 2 মিনিট কাটিয়ে ফেলবে, তারপরেও ওইটার উত্তর তুমি বের করতে পারবে না। এরকম একটা প্রবলেম হয়ে যায়। আমরা আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন এমসিকিউ আমাদের পরীক্ষাতে দিবে যেগুলো আমরা দেখার সাথে সাথে ইনশাআল্লাহ দাগাতে পারবো। কিন্তু এখানে মেইনলি সমস্যা হয় কি জানো? মেইনলি প্রবলেম হচ্ছে যখন আমি পরীক্ষার হলে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, অর্থাৎ সাধারণ কোনো ক্যালকুলেটরও না। এইরকম একটা প্রবলেম যদি আমাদেরকে ফেস করতে হয়, আমাদের জন্য টেনশনের কারণ হয়ে যায় যে আমার ম্যাথ সম্বলিত যে এমসিকিউগুলো আসবে বা আমার অন্যান্য সাবজেক্টে যে এমসিকিউগুলো আসবে যেগুলোর জন্য ক্যালকুলেটর প্রয়োজন হয়, এগুলোর অ্যান্সার আমি কিভাবে করব? আমি কি এগুলো সাধারণভাবে অ্যান্সার করতে পারবো? করতে পারবো না। আমি যদি বিগত বছরের এমসিকিউগুলো দেখি, সেখানে দেখেছি যে আসলে ক্যালকুলেটর প্রয়োজন। এমন দু একটা এমসিকিউ আছে যেগুলোতে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে তুমি কোনো ধরনের ক্যালকুলেটর পরীক্ষার হলে নিতে পারবে না। তাহলে আমি ওইগুলো সমাধান করবো কিভাবে? ওইগুলো এক একটা সমাধান করতে গিয়ে 2-3 মিনিট কেটে যাবে। আমাকে এই সময়টা দেবে কে? অথচ আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই 60 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ দেখাতে হবে। আমি আসলে প্রথম দিকে এই নোটিশটা অতটা পড়ে দেখি নাই। আজকে সকালবেলা কন্টেন্ট রেডি করার জন্য ভাবলাম যে শিক্ষার্থীদের কোনো আপডেট দেওয়া যায় কিনা, নোটিশটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখি। তো পড়তে পড়তে আমি 8 নাম্বার পয়েন্টে, ভর্তি পরীক্ষার নোটিশের 8 নাম্বার পয়েন্টে এসে আটকে গেলাম। এইখানে একবারে খ নাম্বারে তারা একবারে ক্লিয়ারলি বলে দিয়েছে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে নিতে হবে। পরীক্ষার্থী ক্যালকুলেটর, মোবাইল ফোন ও অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। একবারে ক্লিয়ার নোটিশ। আগের বছরে কিন্তু এরকম রুলস ছিল না। আগের বছরে কিছু নিষেধাজ্ঞা ছিল, মানে সীমিত আকারে, যে শিক্ষার্থীরা সায়েন্টিফিক কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না বা প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞা ছিল। একটা নোটিশে তারা বলেছিল ইউজ করতে পারবে না, আরেকটা নোটিশে পরবর্তীতে বলেছিল যে ইউজ করতে পারবে। কোন কোন ক্যালকুলেটর ইউজ করতে পারবে সেরকম একটা নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এই বছরে একবারে ক্লিয়ার নোটিশ, পরীক্ষার্থী পরীক্ষার হলে কোনো ধরনের কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সে যে কোনো ক্যালকুলেটর হোক। এখানে যদি উল্লেখ করে দিত যে সায়েন্টিফিক কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। এখন ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে অনেক এমসিকিউ আছে, উত্তর করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যদি শিক্ষা বোর্ড এই সিস্টেমটা করে ফেলে যে এমন এমসিকিউ আমি পরীক্ষার হলে দিব যে এমসিকিউ করতে ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, তাহলে ঠিক আছে। আর যদি ক্যালকুলেটর প্রয়োজন হয়, কারণ কি আমাদের তো বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা আছি, যারা ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা আছি, বিশেষ করে এই দুইটা গ্রুপের শিক্ষার্থীদের জন্য যে ক্যালকুলেটর প্রয়োজন, কারণ কি গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো থেকে যদি এমসিকিউ আসে, যেমন পদার্থবিজ্ঞান থেকে, এটা তো আবশ্যিক মাস্ট বি আসবে। আমাদের অপশনাল হচ্ছে উচ্চতর গণিত অবলিক জীববিজ্ঞান, দুইটার ভিতরে যে কোনো একটা, কিন্তু পদার্থবিজ্ঞান তো আসবেই। এখানে তো অপশনাল করার কোনো সুযোগ নাই। এখন আমি যদি এখানে অপশনাল না করতে পারি, পদার্থবিজ্ঞান থেকে যেহেতু অ্যান্সার করতেই হবে, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান থেকে যদি 10টা এমসিকিউ আমাকে দেয়, এই 10টা এমসিকিউর অ্যান্সার আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? যদি বোর্ড একেবারে সহজ এমসিকিউ দেয় যেগুলোর জন্য কোনো ক্যালকুলেটর প্রয়োজন নাই, তাহলে ঠিক আছে। আর যদি ক্যালকুলেটর প্রয়োজন এমন এমসিকিউ দেয়, তাহলে হয় এক একটা এমসিকিউর পিছনে আমাকে 2 থেকে 3 মিনিট করে সময় নষ্ট করতে হবে, যেখানে আমি আরো 5টা 10টা এমসিকিউ দেখাতে পারবো, অথবা ভুলভাল কোনো একটা উত্তর করে চলে আসতে হবে। কারণ কি 60 মিনিটে 100টা এমসিকিউর অ্যান্সার করা এমনিতে একটা টাফ ব্যাপার। এখন এই সময়ের ভিতর আমাকে যদি এক একটা এমসিকিউর পিছনে 2 মিনিট করে সময় নষ্ট করতে হয়, আমি কিভাবে 100টা এমসিকিউ দেখাবো? এটা কিন্তু চিন্তার বিষয়।
আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর পরবর্তীতে যে নোটিশ প্রকাশ করবে সেই নোটিশে অবশ্যই এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবে যে একটা শিক্ষার্থী যখন 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাবে তার জন্য কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে ক্যালকুলেটর ছাড়া এমসিকিউর অ্যান্সার করা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যদি সীমিত আকারে ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ করে দেয় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য এটা বিগ একটা অপরচুনিটি হবে এবং তারা সহজেই ভর্তি পরীক্ষার হলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই অ্যান্সার করতে পারবে। এখনো তো একটা নোটিশ প্রকাশে বাকি আছে, কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করে নাই। তো ডেট অ্যানাউন্সমেন্ট নিয়ে যখনই তারা নোটিশ পাবলিশ করবে আমার মনে হয় এই কথাগুলো তারা নতুনভাবে আবার তুলে ধরবে, কারণ কি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই বিষয়টা টেনশনের কারণ যে যেখানে আমরা 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাবো এখানে যদি আরো এত নিষেধাজ্ঞা থাকে তাহলে তো আমাদের জন্য অ্যান্সার করা কষ্টকর হয়ে যাবে। আমরা সবসময় নজর রাখছি, যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। প্রচুর পরিমাণে শিক্ষার্থী কমেন্ট করছিল, প্রশ্ন করছিল ভাই কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো কিনা। তো সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী আমাদের কাছে এটাই ছিল। আর যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।